দেখছিলাম যে সবাই যাচ্ছিল, তখন আর থাকতে পারিনি, পরে আমি নিজেও চলে গিয়েছি এবং যাওয়ার পর স্লোগান দিতে পারতেছিলাম না, মানে আমার মুখ দিয়ে স্লোগান আসতেছিল না, এত ভয় লাগতেছিল। পরে আমরা শেষ পর্যন্ত একটু মন শক্ত করে আমি স্লোগান শুরু করলাম। তারপর স্লোগান শেষে আমরা মানে স্লোগান ধরতে ধরতে আমরা গেটের দিকে আগালাম। তো 11টা-12টার দিকে বলেন যে তোমরা যদি হল না ছাড়ো এবং হলে যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয় তার দায় কর্তৃপক্ষ নেবে না। তখন আমি অনেক ভয় পাই। আমার হাতে শুধু আমার ফোনটা ছিল, আমার কোনো কাপড় চোপড় ছিল না, কিছু ছিল না, এক কাপড়ই ছিলাম আমি, কোনো ব্যাগও ছিল না আমার হাতে। এত ভয় লাগতেছিল। কিছু আপু যখন বের হচ্ছিলেন তখন আমি ওনাদের সাথে বের হয়েছি। তো ওখানে যাওয়ার পরই মানে 17 জুলাই সম্ভবত ওখানে যাওয়ার পরেই শুনতে পারলাম যে মেসগুলো থেকে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। তো আমাদের এক আন্টি আমাদেরকে মেসের বাহির থেকে তালা দিয়ে দেন যাতে কেউ বুঝতে না পারে, পুলিশ আসলে যাতে বুঝতে না পারে যে আমরা আসলে মেসের ভিতরে আছি। এবং আমরা অনেক কম শব্দ করছিলাম। তো ওখানে যেহেতু বিডিআর ঘাঁটি ছিল, ওখানে বিডিআর হেলিকপ্টার দিয়ে সবসময় যাতায়াত করতো, আর অনেক ভয় কাজ করতো আমাদের মনে। তারপরে আমরা যে মেসে ছিলাম তার 2-3 বিল্ডিং পরেই ক্লাস 7 পড়ুয়া এক স্টুডেন্টকে গুলি করে হত্যা করা হয়। তো আমরা দেখতেও গিয়েছিলাম সেই ভাইটিকে। তারপরে শুনতে পাই 17 জুলাই আমাদের বোনদেরকে রোকেয়া হল থেকে এক প্রকার গুলি মাথায় ঠেকিয়ে বের করে দেওয়া হয়েছে। তো ক্যাম্পাসকালীন এটাই আসলে আমার অভিজ্ঞতা ছিল, অনেকটাই ভয়াবহ। যদিও আলহামদুলিল্লাহ কোনো আক্রমণের শিকার আমি ব্যক্তিগতভাবে হয়নি। তো সর্বশেষ জুলাই আহতদের এবং জুলাই শহীদদের প্রতি দোয়া ও মাগফিরাত কামনা করছি। আল্লাহ শহীদদেরকে তার রহমতের চাদরে আবৃত করে নিন এবং গাজীদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। রহমান। আসসালামু আলাইকুম।